অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে 25টি বোয়িং উড়োজাহাজ কেনার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। দুপুরে সচিবালয়ে তিনি এ তথ্য জানান। সচিব বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআর এর সঙ্গে তৃতীয় ও চূড়ান্ত শুল্ক আলোচনার জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে কাল যুক্তরাষ্ট্রে যাবে বাংলাদেশের প্রতিনিধি দল। বিল্লাল হোসেনের রিপোর্ট। বৈদেশিক বাণিজ্য সমঝোতা আনার উদ্দেশ্যে গত এপ্রিলে বিভিন্ন দেশের উপর নতুন করে পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর প্রথমে 37%, পরে তা কিছুটা কমিয়ে 35% শুল্ক আরোপের ঘোষণা দেয় মার্কিন প্রশাসন, যা কার্যকর হতে যাচ্ছে আগামী 1 আগস্ট থেকে। এই বাস্তবতায় নড়েচড়ে বসেছে সরকার। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক ঘাটতি কমাতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান বাণিজ্য সচিব। সচিবালয়ে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হবে বোয়িংয়ের উড়োজাহাজ, তুলা, সয়াবিন, গম। আমরা 25টি বোয়িংয়ের জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার, ভিয়েতনাম দিয়েছে 100টার। টোটাল ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশগুলো, আগে 14টা ছিল, পরে 25টা করেছি। যুক্তরাষ্ট্র থেকে এসব পণ্য আমদানির প্রভাব জনগণের পকেটের উপর পড়বে কিনা এমন প্রশ্নে কথা বলেন তিনি। আমরা এই সমস্ত দেশের চেয়ে অসুবিধায় পড়বে সেটা মনে করছি না। আশা করছি আমাদের সাথে যে ধরনের আলোচনা তাদের সাথে হয়েছে, যে ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে, তাতে তারা আমাদের উপরে আমাদের কম্পিটিটরদের চেয়ে বেশি চাপিয়ে দিবে, এরকমটা মনে করি নাই, আমরা এখনো মনে করছি না। নতুন করে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির প্রভাবে আগের আমদানিকারকদের সাথে সম্পর্কের অবনতি হবে না বলেও জানান বাণিজ্য সচিব। তুলা কেনার প্রসঙ্গ আগে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।